নমস্কার বন্ধুরা, সোনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে জ্যান্ত শিং মাছ। তো অনেকে এই জ্যান্ত শিং মাছ মানে কাটার জন্য রান্না করতে পারেন না, খেতেও পারেন না, বাজার থেকে কেটে নিয়ে আসেন জ্যান্ত মাছগুলো। তো আজকে দেখুন আমি এখানে জ্যান্ত মাছ নিয়েছি, 500 মাছ। তো 600 টাকা করে কেজি নিয়েছে। আমি সবগুলো রান্না করব না, কয়েকটা রান্না করব। তো আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এই জ্যান্ত মাছগুলোকে কিভাবে ঘরে কেটে নেওয়া যায়। তো আর সঙ্গে থাকবে হচ্ছে কি গিমা শাকের বড়া। এই গিমা শাকগুলো আমার উপরে ছাদ বাগান আছে ফুলের, তো সেই টবের গোড়ায় হয়েছিল, আমি আজকে তুলে নিয়ে এসেছি। এই গিমা শাকগুলোকে বেসন দিয়ে বড়া করব আর শিং মাছের পাতলা ঝোল করব ঝিঙা দিয়ে। এই জ্যান্ত শিং মাছগুলোকে কাটবো, নুন দিয়ে কীভাবে কাটবো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। তো এই যে দেখুন বন্ধুরা, আমি এই কয়েকটা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোর মধ্যে আমি এই যে নুন দিয়ে দেব, আর নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে মাছগুলোকে মরে যাবে। তারপরে ওগুলোকে কিভাবে ধরে আবার কাটবো সেটা আপনাদের দেখাবো। প্রথমে নুন দিয়ে দিই, দিয়ে 2-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, মাছগুলো নুন দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি। ততক্ষণ গিমা শাকগুলো বেছে নেব। গিমা শাকগুলো এই যে এরকম ছোট ছোট ডগা ডগা দেখে বেছে নেব। এই যে এরকমভাবে বেছে নেব। এগুলোকে বেসন দিয়ে বড়া করব। এই যে দেখুন, আমি বাকিটা বাছবো, তারপরে এটা মৌকে দিয়ে দেব। মৌ বসে বসে এগুলোকে বেছে দেবে আর আমি বড়া বানিয়ে ফেলবো। তো বন্ধুরা, গরমের সময় এই যে গিমার বড়া বা গিমা বেগুন দিয়ে আলু দিয়ে ভাজলে খুব ভালো লাগে। তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন গিমার বড়াটা কেমন লাগে। এভাবে সবকটা বেছে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, মাছগুলোর মধ্যে নুন দিয়েছি। নুন দিতে দেখুন মাছগুলো সবগুলোই মরে গেছে। এবারে এগুলোকে আমি কেটে নেব। কাটার পরে এই শিং মাগুর মাছের একটা শিরা থাকে, ওটা বের করে ফেলে দিতে হয়, ওটা খেতে নেই। তো সেটা আমি দেখাবো কোথা থেকে কাটলে ওই শিরাটা বের হবে। প্রথমে আমি মাছগুলো কেটে নিই। এই যে দেখুন, আমি মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলো হাফ হাফ করে নিয়েছি। মাছগুলো গোটা, এটা ছোট ওই জন্য গোটা রেখেছি। আর মাছগুলো গোটা রাখলে কড়াইতে তেলে দিলে বেঁকে কেমন বাজে দেখতে হয়ে যায়, ওই জন্য কেটে ছোট করে নিয়েছি। তো এবার দেখুন বন্ধুরা, এই যে দুটো গর্ত রয়েছে, এর ভেতর থেকে আমি কিভাবে ওই শিং মাছের একটা পর্দা মতো থাকে এর ভেতরে, দেশলাই কাঠির সাহায্যে সেটাকে বের করব। এই যে দেখুন, এরকম একটা পর্দা যেটা আসবে পুরো। কাঠিটা স্লিপ করছে। থেকে স্লিপ করে যাচ্ছে। তো এই যে দেখুন বন্ধুরা, এই যে এই ধরনের
এই ছোট ছোট এরকম শিরাগুলো ওর ভেতর থেকে দেশলাই কাঠির সাহায্যে বের করে নিতে হবে, বা চাইলে আপনারা ছুরি দিয়ে কেটেও সাইড থেকে বের করে নিতে পারেন। তো এবারে মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে একেবারে নুন দিয়ে গরম জল দিয়ে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে একটু ঝিঙা দিয়ে একেবারেই জ্যান্ত মাছ যেন পাতলা পুরো ঝোল করব। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখুন কিভাবে আমি জ্যান্ত শিং মাছটাকে কাটলাম এবং ওর ভেতর থেকে ওই একটা শিরা মতো ছিল, দেশলাই কাঠির সাহায্যে ওটা বের করলাম। হাতটা স্লিপ করছিল, ওই জন্য পুরোপুরি করতে পারিনি, কিন্তু দেখালাম ওভাবেই আপনারা বের করে নেবেন দেশলাই কাঠি দিয়ে, বা চাইলে ওই ফুটো দুটোর সাইডে একটু ছুরি দিয়ে কেটে ওখান থেকে বের করে নেবেন এই শিরাটা, নিয়ে তারপরে রান্না করতে পারবেন। তো এই যে দেখুন বন্ধুরা, মাছ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম জল দিয়ে আর নুন দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরতে দিয়ে দিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়েছি আর খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ঝিঙা আলু টমেটো সবজিটা তুলে দেব। সবজিটা কড়াইতে দিয়ে দিয়েছি আর কিছু মশলা দিয়ে দেবো। সবজিটা বেশি ভাজবো না, অল্প ভেজে মশলা দিয়ে কষিয়ে দেবো। নুন নিয়েছি, হলুদ নিয়েছি আর জিরের গুঁড়ো নিয়েছি, মশলাগুলো দিয়ে দেবো। জল দিয়ে দেবো। কর। তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো এখন ভেজে নেব। তো বন্ধুরা এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। আর এই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব। যে ঝোল আলুটা করে রেখেছিলাম, ঝিঙা আলু সবজি মশলা দিয়ে যে ঝোলটা করে রেখেছি সেই ঝোলটা ঢেলে দেব। তো যে দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট 5 ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তারপরে গিমার বড়াটা ভেজে নেব। তো এই যে দেখুন বন্ধুরা কতগুলো গিমার শাক ছিল, বেছে নিতে কয়টুখানি হয়ে গেছে। এগুলোকে আমি ভালো করে ধুয়ে আর বেসন কাঁচা লঙ্কা নুন আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে, ঝোলটা এবার নামিয়ে নেব। এদিকে আমি আরও একটা গ্যাস জ্বেলে দিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, ওতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে এই যে দেখুন গিমা শাকগুলোকে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কালো জিরে বেসন নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন এগুলো আপনাদের কেমন লাগে। তো এই যে দেখুন বন্ধুরা, বড়াগুলো হয়ে গেছে, এবারে তুলে নেব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।